যে দেশে শত শত কোটি কোটি মানুষ মুসলমান, সেই দেশে কোরআনকে অপমান করে সে কেন জীবিত থাকবে? অনেক দুঃখের সাথে আজকে ভিডিওটি করতে আসি। এই 20 কোটি মুসলমানের দেশে পবিত্র কোরআনকে অপমান করে, পবিত্র কোরআনকে লাঠি দিয়ে ওই লোকটি এখনো কেন এই বাংলার জমিনে জীবিত থাকবে? তার তো এখন থাকার দরকার ছিল কবরে। আল্লাহর কোরআনকে, এই মুসলমানের কলিজার টুকরা যে কোরআন মুসলমানের অন্তরে থাকে, সে কোরআনকে সে লাঠি দিয়েছে, কোরআনকে সে অপমান করেছে, তার শাস্তি কেন হবে? সে কারাগারে থাকবে। আদালত কেন তাকে কারাগারে থাকার শাস্তি দিবে? আরে পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের আল কোরআনকে সে অপমান করেছে, তার তো শাস্তি একটাই হওয়া উচিত ছিল, তাকে আদালত থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, তাকে সাথে সাথে ফাঁসি দেওয়া হোক। আমি বলি, এই বাংলার জমিনে যদি একজন মানুষকে এই কোরআন এবং হাদিস, কোরআন এবং নবীকে অপমান করার কারণে যদি একজন মানুষকে মৃত্যু দেওয়া হয়, তাহলে দেখবেন এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ এই বাংলার জমিনে আর কোনো কোরআনকে নিয়ে অপমান করার মতন সাহস পাবে না। আপনারা কি করেন? কিছুদিন আদালতে রাখা, কিছুদিন তাকে কারাগারে রাখা, আবার তাকে ছাইরা দেন। এগুলা কেমন ধরে বিচার আপনাদের? আমি বলি, বাংলাদেশে যে দেশের 70% মানুষ আমরা মুসলমান বলে থাকি, যে দেশের হচ্ছে আমার কথা, তাকে তো দরকার ছিল সাথে সাথে জনগণের হাতে তুলে দেওয়া। তাদের বিচার হচ্ছে গণদোলাই। মুসলমানরা, এই দেশের সাধারণ জনগণ যারা আছে, তাদের হাতে তাকে তুলে দেন, তারা যে বিচার করে ওই বিচার হবে। তাকে কেন আপনারা কারাগারে দিবেন? তাকে কেন আপনারা হেফাজতে রাখবেন? আপনাদের কি মনে কষ্ট লাগে না যে সে কোরআনকে অপমান করেছে? আল্লাহর কোরআনকে সে অপমান করেছে, সে কেন জীবিত থাকবে? তার শাস্তি কেন কারাগার হবে? যারা এইভাবে কোরআনকে অপমান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, তাদের শাস্তি হচ্ছে একটাই, তাদেরকে কতল করা, তাদেরকে হত্যা করা। দেখেন, আল্লাহ তাআলা বলছেন হত্যার ভিতরে রয়েছে জীবন। এটা কিভাবে? এটার আমরা অনেকে এটার মানি বুঝি না। এই যে যেমন যারা এখন কোরআনকে এর আগেও অপমান করা হয়েছে, এর আগেও অনেকবার নবীকে অপমান করা হয়েছে, যারা করছে তাদেরকে যদি প্রকাশ্যভাবে হত্যা করা হইতো, প্রকাশ্যভাবে তাদেরকে মৃত্যু দেওয়া হইতো, তাহলে এখন যে সমস্ত নাস্তিকরা বের হচ্ছে, এই সমস্ত নাস্তিকরা, এই সমস্ত মুরতাদরা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীকে নিয়ে অপমান করার সাহস পেত না। কারণ তাদের মনে ভয় থাকতো, অপমান করলে আমাদের অবস্থা ওরকম হবে। আপনারা কি করেন? পুলিশের হেফাজতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে কি করেন? তাকে আদালতে উঠান, আদালত দেয় কারাগার, কারাগার দেখি লাভ, আবার কিছুদিন থাকবে কারাগার, হয়তো 1 মাস 2 মাস 3 মাস 1 বছর থাকার পর আবার সে হচ্ছে মুক্তি নিয়ে বাইরে চলে আসবে। তাহলে এরা কেমন করে শাস্তি হলো?